আজকে আপনাদের জানাচ্ছি যে আজকে আমরা সকাল থেকে দুপুর 12-11টা থেকে শুরু করে এখন 4টা অবধি আমরা ডিএম অফিসে ছিলাম। আমাদের প্রায় এই ডেপুটেশনে আমাদের আজকের দাবি ছিল, মূলত আমাদের দাবিটা হচ্ছে মালদার ছেলেরা, মালদার কলকারখানা, মালদায় অনেক কারখানা তৈরি হয়েছে, ভালো কথা, মালদার উন্নয়ন হচ্ছে, ভালো কথা। এই মালদার উন্নয়নে মালদার কলকারখানাগুলোতে মালদার ছেলেরা, মালদার যুবকেরা কাজ পাচ্ছে না কেন? তাদেরকে কাজ দিতে হবে, তাদেরকে সামাজিক সুরক্ষা দিতে হবে, তাদের বেশি বার্ডেন দিয়ে কাজ করানো যাবে না। যদি কাজ নেওয়া হয়, কাজ বার্ডেন দিয়ে করানো যাবে না, যখন তখন বের করে দেওয়া যাবে না। এই সব নিয়ে আমরা ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে গণডেপুটেশন দিতে আসি। সকাল থেকে তো বলা হলো যে ডিএম বাবু দেখা করবে, দেখা নেই। তারপরে বিভিন্নভাবে আমাদেরকে চেষ্টা করা হলো বিভিন্নভাবে সরিয়ে দেওয়ার। আমাদের ছেলেরা প্রায় 200-300 ছেলে রোদ্দুরের মধ্যে দাঁড়িয়েছিল দুপুরে না খেয়ে দিয়ে। কিন্তু আলটিমেটলি আমাদের জয় হলো। আমাদের এই ডিএম পরিজিৎ বাবু কীভাবে দেখছে জিনিসটাকে, যে আমাদেরকে ডিএম অফিসে একটা রিসিভিং করতে গিয়ে হোম মিনিস্টার, মানে এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদেরকে হায়ার অফিসিয়ালকে বিভিন্ন জায়গায় ফোন করে তবে ডিএম এই চিঠি রিসিভ করলেন। তার আগে পুলিশ আসলো, এই আসলো, সেই আসলো, এখান থেকে সরিয়ে ওখানে দাঁড়ান, ওখান থেকে সরিয়ে সেখানে দাঁড়ান, 2 জনের বেশি আসবেন না, 5 জনের বেশি ঢুকবেন না, এরকমভাবে দিনের পর দিন চলে আসছে। আর এই বেকার ছেলে মেয়েগুলো যারা গতকাল সারা রাত ডিউটি করেছে, সারা রাত ডিউটি করে আজকে সকালে তারা এসছে, নিজেদের পকেটের টাকা এসে তাদের ডিএমের সঙ্গে দেখা করার মানে পরিস্থিতিটুকু অবধি তৈরি হয়নি, যতক্ষণ না পর্যন্ত আমাদের অন্য ব্যবস্থা আমরা না নিলাম। যদি এই পরিস্থিতি হয় তাহলে এটা বুঝতে কোনো অসুবিধা হয় না যে অম্বুজা বা এই ধরনের কারখানাগুলোতে চাকরি পেতে এদেরকে কতটা সমস্যা পোহাতে হবে। সমস্ত বাইরের লোকজন এসে চাকরি করছে। আমরা আমাদের সঠিক দাবি নিয়ে যখন জেলার প্রশাসনিক প্রধানের কাছে আসছি, তার দেখা পাওয়া যাচ্ছে, এবং তার দেখা বা তার একটা চিঠি যে রিসিভ করবে, 6 ঘন্টা ধরে যে রিসিভ করছে না চিঠি, একে তাকে বলার পরে সেই রিসিভিং হবে। বড় অদ্ভুত ব্যাপার। এটা খুব দুঃখের বিষয়, খুব দুর্ভাগ্যের বিষয়। কিন্তু আমরা এর শেষ দেখে ছাড়বো। আমরা কিন্তু এর শেষ দেখে ছাড়বো। আমাদের ছেলেরা রোদ্দুরে, আমরা বললাম যে চলে যাও বাবা, চলে যাও, সব বাড়িতে যাও। আজকে আমরা দাঁড়িয়ে থেকে এই রিসিভিংটা করিয়েছি, এবং এইখানে আমরা প্রতিজ্ঞা করে যাচ্ছি যে মালদার যত কারখানা আছে, শুধু মালদার না, পশ্চিমবঙ্গের যত কারখানা আছে, সেখানেই বাংলার ছেলে মেয়েই চাকরি পাবে, বাইরের থেকে এসে চাকরি পাবে না। আর এই মালদার এই অম্বুজা হোক বা অন্যান্য যেসব কারখানা আছে, তাতে মালদার ছেলে মেয়ে আগে চাকরি পাবে, তারপর যদি বাকি থাকে তখন দেখা যাবে 90 থেকে 95% এই ভূমি সন্তানদের চাকরি দিতে হবে। একদম আমাদের মূল দাবি হচ্ছে আমাদের ভূমি শতাংশে 80 থেকে 90% আমাদেরকে ভূমিপুত্রদের দিতে হবে। কলকারখানাগুলোতে চাকরি দিতে হবে, কাজ দিতে হবে, কাজে নিতে হবে। বাইরে থেকে লোক নিয়ে এসে আমার নদী নোংরা হবে, আমি গন্ধ শুঁকবো, আর চাকরি কাজ পাবে অন্যজন, এ আমরা মেনে নেব না। এখন থেকে আমরা শপথ নিচ্ছি। আর বিশেষ করে মালদা জেলাতে এটা শুরু হচ্ছে, এর শেষ দেখে আমরা সারা পশ্চিমবাংলায় কিন্তু দামামা বাজবে। ভূমিপুত্র সংরক্ষণ চাই, চাই চাই, ভূমিপুত্র সংরক্ষণ চাই, চাই চাই। বাংলার ছেলেদের বাংলায় চাকরি দিতে হবে, দিতে হবে, দিতে হবে। মালদার ভূমিপুত্রদের মালদায় কাজ দিতে হবে, দিতে হবে, দিতে হবে। মালদায় কাজ দিতে হবে। দিতে হবে। আমার ছেলে আমার মেয়ে তেলেঙ্গানা যাবে না, যাবে না, যাবে না। আমার ছেলে আমার মেয়ে কর্ণাটক যাবে না, যাবে না, যাবে। আমার ছেলে আমার মেয়ে মহারাষ্ট্র এবং তামিলনাড়ু যাবে না, যাবে না, যাবে না। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।